গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। তো আজকে দেখো আবারও চিকেন। তো আজকের মোটামুটি আমি পুরো দিনটাই ভেবেছিলাম তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু পুরো দিনটা শেয়ার করা হয়নি। তার কারণ হচ্ছে তোজুকে নিয়ে একটু ব্যস্ত হয়ে গেছিলাম। আর আমি না 2-3 দিন ধরে ভিডিও দিতে পারছি না। তার কারণ জানো? তার কারণ আমার তোজু কিন্তু অসুস্থ, মানে ওর প্রচণ্ড সর্দি, কাশি, জ্বর আর চোখের মধ্যেও একটা কী জানি হয়েছে। আমি তোমাদের সাথে ভিডিওতে শেয়ার করব, দেখে নিও একটু একটু। তো আজকেও রবিবার দিন, আজকে আবার চিকেন চলে এলো। প্রায় প্রত্যেক রবিবারেই আমাদের ঘরে চিকেন আসে। আর চিকেন মা সবসময় যেরকম রান্না করে, মানে আমার শাশুড়ি মা, তো মা সবসময় চিকেনটাকে মশলা টশলা করে মেখে তেল দিয়ে ভালো করে মেখে চটকে তারপর চিকেনটাকে রান্না করে। তো আরেকদিন মা রান্না করেছিল, তো আজকে আমি রান্না করব। আজকে কিন্তু মাছ মাংস দুটোই এসছে। মানে অম্বাবিচিতে আমাদের সকাল সকাল স্নান হয়ে যায়। আর অম্বাবিচিতে কিন্তু আমরা নিরামিষ খাই না, মানে নিরামিষ খাওয়া ঠিক না। তো মাছ মাংস মানে খেতেই হয়। তো বাবা মোটামুটি 3 দিনের বুঝের মাছ মাংস নিয়ে এসছে। তো সেই আজকে আমি চিকেনটা রান্না করব আর কালকে মাছ হবে। তো তার জন্যই। আর দেখো এদিকে চিকেনটাকে এত সুন্দর করে মাখা, যেন কাঁচাই খেয়ে ফেলতে ইচ্ছে করে, তাই না? দেখে কিন্তু মনে হচ্ছে যেন কষানো হয়ে গেছে অলরেডি। তো না, সেরকম কিছু নয়, এটাকে কাঁচা মেখে নেওয়া হয়েছে সব মশলা টশলা দিয়ে। এবার আমি নুন দিয়ে এটাকে আঁচ বাড়িয়ে ভালো করে কষিয়ে নামিয়ে নেব। তো চিকেনের এই রেসিপিটা আমি আর শেয়ার করলাম না, এটা একদম সিম্পলভাবেই রান্না করা হবে। কিন্তু সিম্পলের মধ্যেও একটু মানে ইউনিক কিছু থাকবে। ইউনিক সেই জিনিসটা হচ্ছে আজকে চিকেনে বাঁশকরুল দেওয়া হবে। তোমরা করুল চেনো অনেকেই, যারা করুল, মানে করুলকে কী নামে চেনো আমাকে কমেন্টে জানিও। আর আমরা কিন্তু এটাকে বাঁশের করুলই বলি। তো মানে বাঁশের করুল দিয়ে চিকেন আমি দেখেছিলাম একটা রেসিপি, তো আমার খুব খেতে ইচ্ছে করছিল। তাই ভাবলাম, আমি বাবাকে বলছিলাম যে চিকেন নিয়ে এলে তো একটু বাঁশকরুল দিয়ে করে দেখি আজকে কেমন লাগে। তো দেখো এদিকে মা বাঁশকরুলকে একটু সেদ্ধ করে নিয়েছে, সেদ্ধ করে এটাকে ভেজে রেখেছে। মা মোটামুটি সব কিছুই রেডি করে রেখেছে। আমি মানে তোজুকে একটু ব্যস্ত ছিলাম, ওকে নিয়ে। বললাম না, ওর শরীরটা ভালো নেই। তো তার জন্য দেখো এদিকে আলু আর করুলটাকে ভেজে রেখেছে। এবার চিকেনটা মোটামুটি কষা হয়ে গেলে ওইগুলো দিয়ে ব্যাস একটু নাড়িয়ে ছাড়িয়ে নামিয়ে নেবো। আর ঝোল যারা খেতে চায় তারা ঝোল দিতে পারে। আর এদিকে দেখো আমার কিছু পার্সেল চলে এসছে। তো পার্সেলগুলোর মধ্যে দেখো এদিকে মানে আমার বিব্লান্টের প্রোডাক্ট, যেটা আমি ইউজ করি সবসময়, আমার চুলের জন্য খুব ভালো। মানে আমার কাছে, মানে আমার মনে হয়েছে যে বিব্লান্ট ভালো, তাই আর আমি আমার নিজের টাকাতেই এগুলো পারচেস করলাম। আর তো ওই জন্য একটা ক্রিম আর ওর ওয়াইপস, মানে সবসময় ওর ওয়াইপস লাগে, তো একসাথে আমি 6টা-7টা করে নিয়ে আসি। তো ওর বাবাই মানে ওইগুলো অর্ডার দিয়ে সব পাঠিয়ে দিল। তোজুর ওয়াইপস, ক্রিম, তাল মিষ্টি, আরও টুকটাক কী ছিল, তো সব কিছুই নিয়ে এসছে। এদিকে দেখো আমি সব কিছুই আনবক্সিং করতে বসে গেলাম। এবার সব কিছু গুছিয়ে রাখবো। আর এদিকে কড়াইতে মাংসটাও বসিয়ে রেখেছি। আর বেশ টানা কয়েকদিন বৃষ্টি হওয়ার পর এখন কিন্তু আবার সেই ত্রিপুরার মধ্যে প্রচণ্ড গরম। মানে আমি জানি না অন্যান্য জায়গায় কীরকম গরম, আমাদের ধর্মনগরের তো মারাত্মক গরম। আর দেখো আমার ছেলেকে দেখাচ্ছিলাম, ওর মুখটা কিন্তু পুরো শুকিয়ে গেছে, ওর প্রচণ্ড জ্বর। মানে আগের দিন রাত্রেবেলা ওর এতটাই জ্বর ছিল যে ওষুধ খাইয়েও জ্বর কমেনি। আর এদিকে দেখো অম্বাবিচির জন্য একটু আলতা পরে নিলাম, প্রত্যেক দিনই পরি, মানে অম্বাবিচি যতদিন থাকে ততদিনই একটু আলতা সিঁদুর পরি, ভালো লাগে। তো এইটা আমার শাশুড়ির নিয়মও বলে দিয়েছে, আর এটা করেও থাকি, বেশ ভালো লাগে। আর বাইরে প্রচণ্ড রৌদ্র, মানে রোদের এতটাই আলো যে মনে হচ্ছে লাইট জ্বালানো, তাই না? এরকম একটা আছে, যেমন রিং লাইট জ্বালানো আছে। তো আমার কিন্তু সেরকম রিং লাইট কিছুই নেই। তো আর এদিকে দেখো আমি ঘেমে একাকার। তো গরমে দেখো আমি পুরোটাই ঘেমে মানে হয়ে গেছি। আর এত গরম যে ফ্যানের নিচে বসেও মানে ঘামতেই হচ্ছে। আর সিঁদুর দিয়েছে। কেমন আছো সবাই? কেমন গরম লাগছে সেটা বলো সবাই। আমাদের এখানে আবার সেরকম গরম আগের মতো। আর আমি ঘেমে আমার স্নান করেছিলাম সেই সকালে। দেখো সিঁদুরের অবস্থা, সিঁদুর মানে গলে গলে এইভাবে পড়তে থাকে টপটপিয়ে। আর তোজু খুব অসুস্থ সত্যি, ওর জ্বর সর্দি কাশি কমছে না। আর ওর চোখেও একটা কি হয়েছে, হয়তো ডাস্ট অ্যালার্জি কিছু একটা হবে, চোখেও প্রবলেম। বাইরের রৌদ্রটা দেখেছো আজকে, মানে এই 2-3 দিন ধরে আমার মনে হয় গাইস বৃষ্টিটা খুব ভালো,
বাট রৌদ্র আমার সহ্য হয় না, কারণ আমার ঘরে কিন্তু মারাত্মক গরম। ফ্যান চলছে ঠিক আছে, বাট ফ্যানের নিচে বসে যদি এরকম সোয়েটিং হয় তাহলে বুঝতেই পারছো কীরকম গরম হতে পারে। মারাত্মক। মাম্মা আছো, আছো মাম্মা আছো। আর এইগুলো একটু আগে যেটা আমি ভিডিওতে দেখালাম, আনবক্সিং করলাম পার্সেলগুলো, সেগুলো। তো চলো গাইজ।